আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। সুধী দর্শক, কেমন আছেন? আশা করি সকলেই খুব ভালো রয়েছেন। যারা মধ্যপ্রাচ্যে নতুন এসেছেন এবং যারা ভবিষ্যতে নতুন আসবেন এবং অলরেডি যারা এসেছেন এখনো ভাষা শিখতে পারেননি, তাদের জন্য মূলত আজকের এই আরবি ভাষা শিক্ষা টিউটোরিয়ালটি 150টি বাক্য দিয়ে এই ভিডিওটি তৈরি। সো যারা একেবারেই নতুন রয়েছেন তাদের জন্য আজকের এই টিউটোরিয়ালটি যথেষ্ট গুরুত্বপূর্ণ। সো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। আজকের টিউটোরিয়ালের প্রথম যেই বাক্যটি রয়েছে, এখানে প্রচুর ময়লা আছে। এখানে প্রচুর ময়লা আছে। ওসাক ফি জিয়াদাহিনী। ওসাক ফি জিয়াদাহিনী। এখানে ওসাক মানে ময়লা, ফি মানে আছে, জিয়াদা হচ্ছে অনেক অথবা প্রচুর, হিনি মানে এখানে। সো এখানে প্রচুর ময়লা আছে। ওসাক ফি জিয়াদাহিনী। সুধী দর্শক মণ্ডলী, যারা এই চ্যানেলে নতুন রয়েছেন তাদেরকে রিকোয়েস্ট করব, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে ইন ফিউচার যে কোনো নতুন টিউটোরিয়াল এর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবং বন্ধুদের মাঝে লাইক কমেন্ট দিয়ে শেয়ার করে দিবেন, যাতে সবাই এই ভিডিওর বেনিফিটটুকু নিতে পারে। ইনশাআল্লাহ সবাই উপকৃত হবেন। বারবার তুমি মিথ্যা বলছো। বারবার তুমি মিথ্যা বলছো। ইনতা কালাম কিজ্জাব মাররা মাররা। মাররা মানে যে কোনো একটা বারকে বলা হয় মাররা। সো মাররা মাররা মানে বারবার। আমরা বলি না যে ওয়ান টাইমস, টু টাইমস, থ্রি টাইমস, ঠিক এরকমের যে এভরি টাইমস, তো মানে সব সময়। সো এই যে টাইমস যতবার বলবেন, যে মাররা মাররা মানে বারবার, এটা বোঝানো হয়। ইন্তাকালাম কিজ্জাব মাররা মাররা, বারবার তুমি মিথ্যা বলছো। কিজ্জাব মানে মিথ্যা কথা বলা, কালাম মানে কথা বলা, কিজ্জাব মানে মিথ্যা। অনেকবার বলেছি মিথ্যা বলবে না। অনেকবার বলেছি মিথ্যা বলবে না। মাফি কালাম কিজ্জাব গুল আনা ওয়াজেদ মাররা। মাফি কালাম কিজ্জাব মিথ্যা বলবে না, গুল বলেছি, আনা আমি, ওয়াজেদ মাররা। ওয়াজেদ মাররা মানে অনেকবার। মাফি কালাম কিজ্জাব গুল আনা ওয়াজেদ মাররা, অনেকবার বলেছি মিথ্যা বলবে না। এক কথা বারবার বলা ঠিক না। গুল মাররা মাররা ওয়াহেদ কালাম মাইসির। গুল মাররা মাররা ওয়াহেদ কালাম মাইসির। সো এক কথা বারবার বলা ঠিক না। এখানে গুল মানে বলা, মাররা মাররা মানে বারবার, ওয়াহেদ কালাম মানে এক কথা, মাইসির মানে ঠিক না অথবা উচিত না। আমার বড় ভাইয়ের সাথে দেখা করো। আমার বড় ভাইয়ের সাথে দেখা করো। সো মোলাকাত সাওয়া সাওয়া আখুই কাবির মালানা। মোলাকাত সাওয়া সাওয়া আখুই কাবির মালানা। এখানে মোলাকাত মানে সাক্ষাৎ করা বা দেখা করা, সাওয়া সাওয়া মানে সাথে, আখুই বড় ভাই, সো আখুই কাবির, কাবির মানে বড়, আখুই কাবির বড় ভাই, মালানা আমার। মোলাকাত সাওয়া সাওয়া আখুই কাবির মালানা, আমার বড় ভাইয়ের সাথে দেখা করো। এটা আগে শেষ করো। আউয়াল সাউই খালাস হাদা। আউয়াল সাউই খালাস হাদা। আউয়াল হচ্ছে আগে, সাউই করা, খালাস শেষ, হাদা এটা। সো এটা আগে শেষ করো। আউয়াল সাউই খালাস হাদা। আগামীকাল থেকে আর আসবে না। মাই ইজি মাররাতানি মিন বুকরা। মাই ইজি মাররাতানি মিন বুকরা। সো এখানে মাই ইজি মানে আসবে না, মাররাতানি আর মানে পুনরায়, মিন বুকরা, মিন মানে থেকে, বুকরা মানে আগামীকাল। সো মাই ইজি মাররাতানি মিন বুকরা, আগামীকাল থেকে আর আসবে না। আমরা সবাই একদিন মরে যাব। এহনা কুল্লু মৌত। এহনা কুল্লু মৌত ওয়াহিদ ইয়ম। এহনা মানে আমরা, কুল্লু মৌত মানে সবাই মরবো অথবা মরে যাব, ওয়াহিদ ইয়ম একদিন। তুমি কাঁদছো কেন? লেইশ তেবকি। তুমি কাঁদছো, তেবকি কেন? লেইশ, লেইশ মানে কেন, কাঁদা মানে ইয়াবকি, তুমি কাঁদছো, তেবকি। সেম, তুমি হাসছো কেন? একই রকম, তুমি হাসছো কেন? সো তুমি হাসছো, তেদহাক। এদহাক মানে হাসা,
ইদহাক মানে হাসা, আর তুমি হাসছো অথবা তুমি হাসো তার মানে তেদহাক। সো লিশ মানে কেন, লিশ তেদহাক, তুমি হাসছো কেন। এহনা, এহনা মানে আমরা, নাহনু তাও আমরা। হাগ্গি আমার, হাগ্গি আমার, হাগ্গাক আপনার। নেক্সট হচ্ছে হাগ্গাকু আপনাদের, হাগ্গাকু আপনাদের। নাহনু আমরা, হাগ্গানা আমাদের। সো হাগ্গাকু আপনাদের, হাগ্গানা আমাদের। আম্মি চাচা, আম্মি চাচা। উজুন কান, আংফ নাক। ওয়াজা চেহারা, হাত ইয়াদ। কদম পায়ের পাতা। পুরুষ রিজাল। হাগ গলা, এটাকে আবার ইয়াক বলা হয়, তাও আপনার গলা বোঝানো হয়। সো এখানে আরেকটা জিনিস বলে রাখি, যে শার্টের কলার অথবা পাঞ্জাবির কলার, সেটাকেও কিন্তু আপনার এই বলবে হাগ অথবা ইয়াক। ফাম মানে মুখ অথবা মুখমণ্ডল। নাদিম পরিষ্কার, নাদিম পরিষ্কার। গনি ধনী অথবা গনিয়ুন ধনী। ফকির গরিব। রাস মাথা। রাস মাথা। নাজাত মুক্তি, একটু মিস্টেক হয়েছে, এখানে একটু ডিসপ্লেস হয়ে এখানে চলে গিয়েছে, এটা সোজা থাকার কথা ছিল। নাজাত মানে মুক্তি। সবুর ধৈর্য। মদিনা শহর, মদিনা একটা জায়গার নাম, যদিও একটা জায়গার নাম, বাট কোনো বিগ সিটি অথবা কোনো স্টেট বোঝাতে মদিনা বোঝানো হয়। মদিনা মানে হচ্ছে শহর, অথবা নর্মালি সিটি বোঝাতে মদিনা বোঝানো হয়। সেলাহ, সেলাহ মানে অস্ত্র। শিনু ফায়দা মালানা, শিনু ফায়দা মালানা, আমার কি লাভ। শিনু মানে কি, ফায়দা মানে লাভ, মালানা আমার, আমার কি লাভ। শিনু ফায়দা মালানা, আমার কি লাভ। আতিনি আমাকে দাও, আতিনি আমাকে দাও। মাবরুক অভিনন্দন, মাবরুক অভিনন্দন। আদ্রি জানা, আবার আরেফ অর্থ জানা। এখানে আরেকটা জিনিস হচ্ছে যে মালুম, মালুম মানেও জানা। আদ্রি জানা, আরেফ জানা, এবং মালুম মানে জানা। আবগা দরকার। এহতাজ প্রয়োজন। সিতারা পর্দা। কানাফাত সোফা। ফেরাশ বিছানা। তাওইল লম্বা, যদি খাটো বলা হয় তাহলে হচ্ছে কাসির, কাসির খাটো। রিয়াদা সদর, রিয়াদা সদর। ইশারা সিগনাল, যে কোনো ধরনের সাইন সিমটম সিগনাল এগুলোকে বলা হয় ইশারা। মরু ট্রাফিক। শিমাল উত্তর। জানুব দক্ষিণ। ইশারা সিগনাল, মরু ট্রাফিক, শিমাল উত্তর। মাশরেক পূর্ব, মাগরেব পশ্চিম। তিগ্গা ধাক্কা অথবা ধাক্কা দেয়া। মুসত মানে চিরুনি। দলিল প্রমাণ। উর্বুদ গিট্টা দেওয়া। মাররাতানি আরেকবার অথবা পুনরায়। ওয়াহেদ মাররা একবার। আরবা মাররা চারবার, যদি বলেন দুবার তাহলে ইতনিন মাররা, তিনবার তালাতা মাররা। বারবার তাহলে হবে কুল্লু মাররা, মানে সব সময়, প্রতিবার অথবা বারবার, কুল্লু মাররা। হাপ্পা কতটা অথবা পিস, একটা ইউনিট বোঝাতে হাব্বা বোঝানো হয়। হাব্বা মানে একটা পিস বোঝানো হয়, একটা ইউনিট বোঝানো হয়। তা আপনাকে যদি বলে যে কত পিস, তাহলে আপনি বলবেন কাম হাব্বা। তো আমাকে 10 পিস দিন। সো আতিনি আশারা হাব্বা, আতিনি আমাকে দিন আশারা হাব্বা 10 পিস। সো এটা একটা ইউনিট বোঝানোর জন্য ইউজ হয়। ওয়াহেদ হাব্বা এক পিস অথবা একটা। ইতনিন হাব্বা 2 পিস অথবা 2টা। এমনি করে আপনি যত বলতে পারেন। তালাতা হাব্বা 3 পিস, আরবা হাব্বা 4 পিস, খামসা হাব্বা 5 পিস, এভাবে চলতেই থাকবে। কাম্বেল পূর্ণ করা অথবা সম্পূর্ণ করা, কাম্বেল পূর্ণ করা অথবা সম্পূর্ণ করা। ওয়াহেদ মাররা গুল
একবার বলো, ওয়াহেদ মাররা গুল, একবার বলো। আনা জাওয়ান, আমি ক্ষুধার্ত, আনা জাওয়ান, আমি ক্ষুধার্ত। আনা আতশান, আমি তৃষ্ণার্ত, আনা আতশান, আমি তৃষ্ণার্ত। Not known to work, I mean the work should be perfectly done. Any kind of work should be perfectly done, otherwise you will not be capable to get any job, any regular job. So it's very difficult. সো এটার সাথে সবচেয়ে বড় ডিফিকাল্টি হচ্ছে যে আপনি যদি ভাষা না জানেন, কাজ জানেন বাট আপনি ভাষা জানেন না, তাহলে আপনার জন্য হবে না। সো কাজ না শিখে বিদেশ যাবে না। সো এটার আরবি হচ্ছে মাফিরু, মাফিরু ফিতানি বিলাদ, মানে অন্য কোনো দেশে। ফিতানি বিলাদ বলতে বোঝাচ্ছে যে অন্য কোনো একটা দেশে, বিদেশে। সো মাফিরু ফিতানি বিলাদ, অন্য কোনো দেশে মানে বিদেশে যেও না। বিদুন তালাম, মানে বিদুন মানে ছাড়া, তালাম মানে শিখা, সগল মানে কাজ। সো বিদুন তালাম সগল মানে কাজ না শিখে। সো মাফিরো ফি তানি বিলাদ বিদুন তালাম সগল, কাজ না শিখে বিদেশ যাবে না। কাজের মূল্য অনেক বেশি, কাজের মূল্য অনেক বেশি। সো দেখুন যে এটাকে আপনি এই জাস্ট একটা ফ্রেজ ইডিয়মসের মতো শিখে নেবেন যে কাজের মূল্য অনেক বেশি। সো মূল্য মানে হচ্ছে আপনার তাকিম, ইভ্যালুয়েশন আমরা বুঝি যে এই ইভ্যালুয়েশনকে আরবিতে বলা হয় তাকিম। সো তাকিম, তাকিম সগল মানে কাজের মূল্য অনেক বেশি, বেশি অনেক বেশি মানে ওয়াজেদ। সো তাকিম সগল ওয়াজেদ, কাজের মূল্য অনেক বেশি। সরি, আমি ট্রাফিক অফিসে যাব। সো ট্রাফিক মানে হচ্ছে মরুর, 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 মরুর মানে এই যে এই মরুর, এই মরুর মানে হচ্ছে আপনার ট্রাফিক। সো অফিস মানে এই যে অফিস মানে হচ্ছে আপনার মাকতাব, মাকতাব মানে অফিস। সো আমি যাব, সো আনারু, আমি যাব। সো আনারু মাকতাব, অফিসে যাব। সো কি এই ট্রাফিক অফিসে। সো অফিস, মাকতাব মানে অফিস কার, ট্রাফিক অফিসে। মাল মরু, মাকতাব মাল মরু, ট্রাফিক অফিসে। সো আনারু মাকতাব মাল মরু। আপনি যেখানে মাল কথাটা না লিখেন তাও হবে। আমরা যেমন বলি না যে অফ দা অমুক, ধরুন যে সাকিব আল হাসান ইজ এ ম্যান অফ দ্য বাংলাদেশ, ইজ এ ম্যান অফ বাংলাদেশ। সো এই যে ম্যান অফ বাংলাদেশ, আমরা এই যে অফ বোঝালাম সেখানে এই প্রিপোজিশনটা বুঝতে এখানে মাল বোঝানো হয়। হ্যাঁ, আনারু মাকতাব মাল মরু মানে অফিস, ট্রাফিক অফিস, ট্রাফিকের অফিসে যাব। ট্রাফিক অফিসে একটা কাজ আছে। আনাফি সগল মাকতাব মরু, এই যে দেখুন এখানে কিন্তু মাল শব্দটা এখানে দেখায়নি। সো আনাফি সগল আমার কাজ আছে কোথায়, মাকতাব মরু যে ট্রাফিক অফিসে। নেক্সট হচ্ছে আমার, আজ আমার শরীরটা ভালো না। আজ, আজ মানে ইলিয়ম, শরীর মানে জিসম। সো আমার শরীর মানে জিসম মালানা, আমার শরীর। সো ভালো না মানে হচ্ছে যে ভালো মানে জেন, ভালো না মাফি জেন। সো জিসম মালানা মাফি জেন ইলিয়ম। সো জিসম মালানা মাফি জেন ইলিয়ম, আজ আমার শরীরটা ভালো না। ড্রাইভার, মানে ড্রাইভারকে বলছেন আপনি, ড্রাইভার গাড়ি আসতে চালাও। ইয়াসুক, ড্রাইভারকে আপনি নির্দিষ্ট করে ডাক দিচ্ছেন। যখন কোনো ব্যক্তিকে ডাকবেন তখন কিন্তু ডাকতে হবে ইয়া বলে ডাকতে হবে। হে ভাই, ইয়া আখু, হে হাবিবি, হে বন্ধু, ইয়া সাদিক, হ্যাঁ হে প্রিয়, ইয়া হাবিবি। সো এই যে ড্রাইভারকে ডাকছেন হে ড্রাইভার, হে ড্রাইভার না বলে আপনি ড্রাইভারই বলছেন, বাট আরবি যখন বলবেন তখন ইয়া সাওয়াক, ইয়া সাওয়াক, হে ড্রাইভার আস্তে চালাও। সুক সায়ারা বিশ্বয়া, বিশ্বয়া মানে আস্তে আস্তে চালাও, এটা বুঝাচ্ছে। সো ইয়া সাওয়াক সুক সায়ারা, সুক সায়ারা বিশ্বয়া, গাড়িটি আস্তে চালাও অথবা ড্রাইভিং আস্তে করো। ড্রাইভার গাড়ি জোরে চালাও। ইয়া সাওয়াক সুক সায়ারা বিসুরা, বিসুরা মানে তাড়াতাড়ি। আপনাকে আইন মানতে হবে। ইনতা লাজিম তাবি আল কানুন,
এই যে দেখুন, এই যে তাব্বি মানে হচ্ছে যে আপনার কোনো কিছু মানা, যে কোনো কিছু মানা কি, যে ইউ শুড ফলো, যে আপনাকে ফলো করতে হবে, মানতে হবে, অথবা শুড অ্যাভয়েড, অ্যাভয়েড বাই দ্য রোল, মানে আমরা বলি না যে এই রোলটি মানতে হবে, অ্যাভয়েড বাই দ্য রোল। সো এরকম এই অ্যাভয়েড মানে হচ্ছে আইন মানতে হবে, মানা মানে হচ্ছে তাবি। সো আইন মানে কানুন। সো আপনি যদি নির্দিষ্ট করে বলতে চান যে দা ল, দা ল, এই যে দি বলতে আরবিতে আল বোঝানো হয়। সো দেখুন এখানে বোঝানো হচ্ছে যে আপনাকে বলা হচ্ছে যে আপনাকে আইন মানতে হবে, ইউ শুড ফলো দ্য রুলস, ইউ শুড অ্যাভয়েড বাই দ্য রুলস অ্যান্ড রেগুলেশন বলি। সো এইটা এখানে বলবে আপনাকে আইন মানতে হবে, ইনতা লাজিম তাবি, লাজিম বললেই বুঝবেন যে অবশ্যই। সো ইনতা লাজিম তাবি আল কানুন, আপনাকে অবশ্যই আইন মানতে হবে। সো এই দেশের আইন কঠিন। সো কানুন, আইন কঠিন। এই যে আরবিতে একটা জিনিস মনে রাখবেন, যেটা শুরুতে বলা উচিত ছিল, ডান থেকে আপনি বামে আসবেন, সেটা হচ্ছে তাদের সিধা হচ্ছে যে আপনি ভাব হচ্ছে যে ডান থেকে বাম দিকে আসলেন, তাহলে আপনার ওনাদের জন্য এটা সোজা। আর আমরা সাউথ এশিয়ান কান্ট্রি তে যারা আছি তারা আমরা মনে করি যে বাম থেকে ডান দিকে আসলেন সেটা হচ্ছে আপনার জন্য সোজা। সো দেখুন এখানে উল্টাটা হবে। সো এই জন্য একটু উল্টা করে যদি আপনি বলতে পারেন সবসময়, তাহলে আপনার সাজিয়ে বলা হবে এবং স্ট্রাকচারাল হবে, তাহলে আপনি খুব সুন্দর করে কথা বলতে পারবেন ফ্লুয়েন্টলি। আর যদি না বলেন, নো প্রবলেম, আপনি যে কোনো ভাবে বললেই ওনারা বুঝে নেবে, বিকজ দে আর ওয়েল নোন যে আপনি ফরেনার। সো আপনি না জানতে পারেন তাদের ভাষাটা এবং অল্প জানতে পারেন, ইটস ন্যাচারাল অ্যান্ড ইটস ভেরি কমন। সো ডোন্ট ফিল হেজিটেড টু স্পিক ইন এনি ওয়ে। হ্যাঁ, সো কানুন সাদিদ, আইন কঠিন, সাদিদ মানে কঠিন। তো কানুন সাদিদ কোন দেশের? এই দেশের। সো মুল্লুক মানে দেশ, ফি হাদা মুল্লুক। হ্যাঁ, ফি হাদা বিলাতও বলতে পারেন, মুল্লুক বলতে পারেন, নো প্রবলেম। নেক্সট হচ্ছে তোমার আজ কাজ নাই, প্রশ্ন করেছে তোমার আজ কাজ নাই, মাফি শুগুল ইলিয়ম ইনতা, মাফি শুগুল কাজ নাই আজ, ইলিয়ম ইনতা তোমার। এখানেও দেখুন এই যে এদিক থেকে যেভাবে রাইট থেকে লেফটে এসেছে, এখানে কিন্তু লেফট থেকে রাইটে এসেছে, একদম স্ট্রাকচারাল একটা সেন্টেন্স আপনি পেয়ে গেলেন। নেক্সট হচ্ছে ভালো মানে কাজ ভালোভাবে করো, সাউই সকল মিয়া মিয়া, সাউই মানে করো ভালোভাবে, মানে মিয়া মিয়া, সকল মিয়া মিয়া, মানে এখানে আপনি এই জায়গাটা ইচ্ছে করে এখানে যদি আপনি বলতেন যে সাউই মিয়া মিয়া সকল, তাও হতো। সো কাজ ভালোভাবে অথবা ভালোভাবে কাজ, সো একই জিনিস বোঝায়। সো সাউই সকল মিয়া মিয়া, করো কাজ ভালোভাবে, মানে হচ্ছে ভালোভাবে কাজ করো। নেক্সট হচ্ছে সব লোক এখানে আসে শুধু কাজের জন্য, সব লোক এখানে আসে শুধু কাজের জন্য। এখানে একটা জিনিস মনে রাখবেন যে মানুষকে, লোকজনকে বলা হয় আপনার সিঙ্গেল যখন বলবে তখন নফর বলবে, নফর। আর যদি লোকজন মানে অনেকগুলোকে বোঝায় তখন বলবে যে নফরাত, নফরাত, নফরাত মানে লোকজন, অনেকগুলো লোক একসাথে। তো সব লোক, যেহেতু সব লোক বলা হচ্ছে তার মানে অনেক লোক, এই জন্য বলা হচ্ছে যে নফরাত। সো নফরাত কুল্লু, সব লোকজন, আসে ইজি কোথায়? এখানে হিনা, লিল জন্য, জন্য কি কাজের, মানে সবল। নফরাত কুল্লু ইজি হিনা লিল সবল, কাজের জন্য আসে, মানুষজন শুধু এখানে কাজের জন্যই আসে। নফরাত কুল্লু ইজি হিনা লিল সবল। সো এখানে লিল বললেও পারেন অথবা লি বললেও পারেন, লি সবল। নেক্সট হচ্ছে মুদির, আপনি কোনো চিন্তা করবেন না। আপনাকে যদি কোনো একটা কাজ দেয় আর কাজের জন্য আপনার বস খুব তাড়া করে যে খুব জলদি করো, ইয়াল্লা সুরা সুরা, ইয়াল্লা সকল সুরা সুরা, মানে উনি ধৈর্য ধরতে চাচ্ছে না আপনার, মানে সবুর, ধৈর্য মানে সবুর করা। সো উনি কোনো সবুর করতে চাচ্ছে না, বলছে যে খুব তাড়াতাড়ি করো। তো এটা আপনার জন্য একটা প্রবলেমেটিক জিনিস, আপনি খুব ডিস্টার্ব ফিল করবেন। তার জন্য আপনি মুদিরকে একটু বুঝিয়ে বলবেন। যে কিভাবে বলবেন? মুদির আপনি কোনো চিন্তা করবেন না, আপনি কোনো চিন্তা করবেন, মুদির চিন্তা কর মানে ফিক্কর, তো চিন্তা করবেন না, মাফি ফিক্কর,
আপনি ইনতা, সো মাফি ফিক্র ইনতা, আপনি কোনো চিন্তা করবেন না। কে? মুদিরকে বলছেন। সো মুদির মাফি ফিক্র ইনতা, মুদির আপনি কোনো চিন্তা করবেন না। তা আপনি ওনাকে ভরসা দিবেন যে আমি সব কাজ করে নেব, সব সামাল দিয়ে নেব। সো আমি সব সামাল দেব ইনশাআল্লাহ। এই যে সামাল দেওয়া মানে হচ্ছে যে কোনো কিছুকে আপনার ম্যানেজ করা, হ্যাঁ, সাজিয়ে নেওয়া, গুছিয়ে নেওয়া, সবগুলো কথাকে একসাথে একটা ওয়ার্ড দিয়ে কমপ্লিট করা হয়, সেটা হচ্ছে তারতিব। সো আমি সব সামাল দেবো ইনশাল্লাহ। আনা কুল্লু তারতিব ইনশাল্লাহ, আমি সব ম্যানেজ করে নেব, সব করে নেব, সে সব টেক কেয়ার করবো। এটার এক কথায় বোঝানো হবে তারতিব। নেক্সট হচ্ছে আমি জানি আপনার ভালো কাজ দরকার। আমি জানি, আপনি মুদিরকে বললেন আমি জানি আপনার ভালো কাজ দরকার। সো এটা আপনি মুদিরকে বললেন। সো এটাকে কি বলবেন যে ইনতা আবগা সুগল, ইনতা আবগা সুগল, আপনার দরকার কাজ। কি কি কিরকম কাজ? মিয়া মিয়া, ভালো কাজ। হ্যাঁ, সো কি কে জানে? আনা মালুম, আমি জানি। আনা মালুম। সো ইনতা আবগা সুগল মিয়া মিয়া, আনা মালুম, আমি জানি আপনার ভালো কাজ দরকার। সো বলছেন যে আপনার কাজ দরকার, আমার টাকা দরকার বেশি। সো আনা, আমার টাকা দরকার বেশি। দরকার শব্দটা বোঝাতে বলা হচ্ছে আবগা। আবগা মানে হচ্ছে প্রয়োজন অথবা দরকার অথবা চাওয়া। সো আনা আবগা, আমার দরকার কি? টাকা। তো টাকা মানে ফুলুস, তো বেশি টাকা, ওয়াজেদ ফুলুস। হ্যাঁ, মালুম, মালুম জানা, জানি। সো এখানে মালুম শব্দ আপনি কথায় কথায় চলে আসে, কথার ভাবে এখানে চলে আসছে। সো এখানে মালুম না লিখতে হবে। আনা আবগা ওয়াজেদ ফুলুস, মালুম জানেন যে আমার দরকার টাকা, বেশি বেশি টাকার দরকার, আপনার দরকার কাজ। সো আমি এখানে এই জিনিসটা হচ্ছে আমি জায়গায় আনা বসে গেছে, আগে আরবি লেখা হয়ে গেছে, সেখানে হবে আমি। আমি গরিব না কিন্তু পরিশ্রমী। আপনি বলছেন যে আমি গরিব না কিন্তু পরিশ্রমী। সো আমি গরিব না, আনা মাফি মিসকিন, আনা মাফি মিসকিন, লেকিন কিন্তু পরিশ্রমী। সো এই যে পরিশ্রমী মানে হচ্ছে আপনার মুস্তাহিদ। হ্যাঁ, মুস্তাহিদ, মুস্তাহিদ মানে পরিশ্রমী। আরেকটা কথা যে যে আপনার হার্ড ওয়ার্কার যখন বলেন তখন এইটুকু শব্দ বলতে হবে। হার্ড ওয়ার্কার মানে হচ্ছে যে আমাল মানি কাজ, মানে ওই যে ওয়ার্ক থেকে কাজ। সো এই আমাল মানি কাজ তাহলে আমাল, আর যে হার্ড মানে বলতেছে মাজিদ। হ্যাঁ, সেই জন্য আমাল মাজিদ মানে হার্ড ওয়ার্কিং, মানে হার্ড ওয়ার্কিং বলতে আমাল মাজিদ। সো আনা মাফি মিসকিন লেকিন আমাল মাজিদ, আমি পরিশ্রমী। তো দেখুন কোথাও আপনি এমন পুয়ার এক্সকিউজ কারোর সাথে করবেন না। পুয়ার এক্সকিউজ কেমন? যে বললেন মানে কোনো কিছু বলার আগেই নিজের দুর্বলতা প্রকাশ করে দেন। মুদিরা আমি খুব গরিব মানুষ, আমারে খুব হেল্প করেন, এই করেন সেই করেন। এই জিনিসটা করতে যাবেন না কখনো কারোর সাথে। বিকজ আপনার শক্তি আছে, মেধা আছে, আপনি কাজ জানেন, আপনি তো গরিব না, আপনি হয়তো ওনার মতো পয়সাওয়ালা না, বাট ইউ আর নট পুয়ার। ইউ হ্যাভ নো ভ্যাস্ট রিসোর্সেস, মানে অনেক বেশি টাকা নেই, অনেক সম্পদ নেই, বাট ইউ হ্যাভ ট্যালেন্ট, ইউ আর ব্রিলিয়েন্ট, you are well known to the work. So that's why you are not poor person, but you are hardworking. Once upon a day you will be able to earn money. At that time you can express yourself as a solvent person. So just now you are poor, but আপনি poor না, আপনি মনে করবেন যে আপনি poor না। এই জন্য ল্যাম এক্সকিউজ অথবা এই ধরনের poor এক্সকিউজ করবেন না কারোর সাথে, যে আমি গরিব না, আমি আনা মাফি মিসকিন লেকিন আনা মাজিদ, আমাল মাজিদ, অথবা বলবেন যে আমার আনা মুস্তাহিদ, আমি পরিশ্রমী। সো কি করতে হবে তাহলে? তো আপনার কথাগুলো খুব ভালো লাগলো, তো মুদিরকে আপনি হাওয়া দিচ্ছেন যে আপনার কথাগুলো ভালো লাগলো। কালাম মালিন তা ওয়াজেদ কয়েস আনা আশুরু, মানে আশুরু মানে ফিল করা, কোনো কিছু ফিল করা। আনা আশুরু, আমি ফিল করছি, হ্যাঁ, আই ফিল। সো কালাম মালিনতা, আপনার কথাগুলো, ওয়াজেদ কয়েস অনেক ভালো। সো কি? যে আনা আশুরু, আমি বুঝতে পারছি। এই জিনিসটাতে এটা এখানে না মানে ইরেলিভেন্ট, অপ্রাসঙ্গিক, আপনি না দিলে হবে এখানে।
আপনার কথাগুলো খুব ভালো লাগলো। তো ভালো লাগা মানে হচ্ছে যে ওই যে এই যে আশুরু আনা আশুরু, এই জন্য এটা ভালো লাগলো, এই জন্য এটা বোঝানো হচ্ছে এখানে। নেক্সট হচ্ছে আমি ড্রাইভিং স্কুলে যাব। সো আনারু মাদ্রাসাতুল সাওয়াক। সো স্কুল মানে মাদ্রাসা। সো মাদ্রাসা আল, মাদ্রাসা যখন বলবে মাদ্রাসা তুল মানে মাদ্রাসা প্লাস আল, এই দুটোকে একসাথে করে মাদ্রাসা তুল কি ড্রাইভিং সাওয়াক। সো আনারু মাদ্রাসা তুল সাওয়াক, আমি ড্রাইভিং স্কুলে যাব। সো নেক্সট হচ্ছে আপনার ড্রাইভিং লাইসেন্স আছে? কেউ প্রশ্ন করলো আপনাকে, আপনার ড্রাইভিং লাইসেন্স আছে? ইনতাফি রোকসা সাওয়াক, রোকসা মানে লাইসেন্স। সো আপনার কি ড্রাইভিং লাইসেন্স আছে? ইনতাফি রোকসা সাওয়াক। নেক্সট হচ্ছে আপনার সত্যি বলতে আমি এভাবে চিন্তা করিনি। সত্যি বলতে আমি এভাবে চিন্তা করিনি। ওয়াল্লাহি, সত্যি। ওয়াল্লাহি আনা মাফি ফিকের সেম সেম কিদা, আনা মাফি ফিকের সেম সেম কিদা, এভাবে আমি চিন্তা করিনি। আজকে কাজটি সম্পূর্ণ করতে হবে। তো দেখুন, আপনাকে কেউ যদি কাজ দেয় এবং ওনার যদি কোনো তাড়া থাকে, তাহলে আপনাকে বলবে আজকে আমার কাজ করতে হবে। তখন আপনি এভাবে আপনাকে বলবে যে আজকে কাজটি সম্পূর্ণ করতে হবে। যখনই করতে হবে তখনই অবশ্যই কোনো কিছু করতে হবে, এই যেরকম মানে বাধ্যবাধকতা বোঝাতে, তখন আপনার লাজিম এই শব্দটা চলে আসবে। লাজিম অবশ্যই করতে হবে, করতেই হবে, যেতেই হবে, খাইতেই হবে, এই লাজিম শব্দটা আসবে। সো আজকে মানে আজ মানে ইলিয়ম। সো ইলিয়ম লাজিম কাম্বেল কুল্লুশো। কাম্বেল মানে হচ্ছে পূর্ণ করা, ফুলফিল করা, ফিনিশ করা, এটাকে বলা হয় কাম্বেল। সো ইলিয়ম লাজিম কাম্বেল কুল্লুশো, আজকে আপনাকে কাজটা সম্পূর্ণ করতে হবে অথবা শেষ করতে হবে, ফিনিশ করতে হবে। নেক্সট হচ্ছে আমি আসলে আপনার কথাটি শুনিনি। আমি আসলে আপনার কথাটি শুনিনি। সো আসলে মানে হচ্ছে রিয়েলি অথবা অ্যাকচুয়ালি অথবা ভার্চুয়ালি এরকম বোঝাতে হাকিকাতি। হাকিকা মানে হচ্ছে যে খুব সত্যি যেটা মানে এবং আসল যেটা, সেটাকে হাকিকা বলা হয়। সো আমি আসলে আপনার কথাটি শুনিনি। হাকিকাতি সত্যি বলতে, আনা মাইসমা আমি শুনিনি, কালাম কথা, মাল ইনতা আপনার। নেক্সট হচ্ছে এবার আমাকে একটি পরামর্শ দিন। আমরা আরবিতে অনেকবার শুনেছি, মানে বাংলাদেশে বাংলায় এটা আমরা বাংলা মনে করি নসিহত বলা হয়, যে আপনাকে নসিহত করেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অমক সাহাবাকে নসিহত করেছেন। এইভাবে যে নসিহা হচ্ছে মূল শব্দ। নসিহা মানে হচ্ছে যে আপনার পরামর্শ করা অথবা উপদেশ দেওয়া, আদেশ দেওয়া এরকমের। সো বলছে এবার আমাকে একটু উপদেশ দিন অথবা পরামর্শ দিন। আতি মানে দেওয়া, একটা ওয়াহেদ, নসিয়া পরামর্শ, আলহিন। সো আমাকে দিন, আমাকে দিন, অথবা আপনি যদি বলছেন যে আমাকে যখন বলবেন যে তখন ওইভাবে বলবেন যে আতিনি মানে আমাকে দেন, আতিনি। সো এখানে ওয়াহেদ নসিয়া আলহিন এটাও শুদ্ধ আছে। ওইভাবে যদি বলতেন আতিনি নসিহা আনা, আমাকে কি একটা পরামর্শ, তো একটা যদি ওয়াহেদ বলতে হবে আতিনি ওয়াহেদ নসিহা আনা, কখন, এখন অথবা এবার, আলহিন এভাবে বলতে পারেন, নো প্রবলেম। অ্যাজ ইউ উইশ, আপনি যেভাবে পারেন আপনি শুধু ভাষাটা মেনশন করবেন, ওনারা বুঝে নেবে এবং বলতে বলতে ওনারা বলবে, আপনিও বুঝতে থাকবেন। এতদিন তুমি কোথায় ছিলে দেখিনি। অনেকদিন হয়তো আপনাকে নাও দেখতে পারে যে কেউ। সো এতদিন তুমি কোথায় ছিলে দেখিনি। আইনা কুন্তু কুলা হাদা ওয়াক্ত মাইশুফ, একটু কঠিন করে এখানে বলা হচ্ছে। আইনা মানে কোথায়, কুন্তু মানে ছিলে, কুন্তু মানে ছিলে, এটা এখানে একটা অক্সিলারি ভার্ব হিসেবে ইউজড হয়েছে। সো কুলা মানে ছিলে, হ্যাঁ, কুন্তুকুলা ছিলে, এটা এটুকুই বোঝাচ্ছে। আইনা কুন্তুকুলা হাদা ওয়াক মানে এতদিন, মাইশুক দেখিনি। আইনা কুন্তুকুলা হাদা ওয়াক মাইশুক,
ইনতা বলতে পারেন, যেহেতু এখানে তুমির কথাটা আছে, এটা না বললে হবে আইনা কুন্তু কুলা হাদা ওয়াক্ত মাইশুফ, এতদিন কোথায় ছিলে দেখি নি। তো একটু কঠিন লাগবে, যেহেতু এই জায়গাটা মুখস্থ করে নেবে কুন্তু কুলা। নেক্সট হচ্ছে, আপনি বললেন যে দেশে ছিলাম, 3 মাস ছুটি ছিল। সো আনা মৌজুদ ফি বিলাদ, বিলাদ মানে দেশ, মৌজুদ মানে থাকা। আনা মৌজুদ আমি ছিলাম, মৌজুদ মানে ছিলাম কোথায়, দেশে, ফি বিলাদ। 3 মাস ছুটি ছিল, তালাতা শাহার ইজাজা, 3 মাস ছুটি ছিল, তালাতা 3 শাহার মাস, ইজাজা ছুটি, 3 মাস ছুটি ছিল। তোমার ব্যবসা কেমন চলছে, প্রশ্ন করছে তোমার ব্যবসা কেমন চলছে। কেইফ তিজারুন, কেমন ব্যবসা অথবা কেমন ব্যবসা চলছে, তোমার ব্যবসা কেমন হচ্ছে, কার, তোমার, মালিনতা তোমার। নেক্সট হচ্ছে, তোমার পাসপোর্টের মেয়াদ কতদিন, তোমার পাসপোর্টের মেয়াদ কতদিন। সো মেয়াদ মানে হচ্ছে যে, মেয়াদ মানে হচ্ছে যে আপনার আরবিতে মুদা, মেয়াদ মানে মুদা। সো কতদিন, কাম মুদা, কাম মুদা, কাম মুদা মানে কতদিন মেয়াদ, কাম মুদা। ফি আছে অথবা মানে ছিল, এরকম আছে বলতে মানে ফি। সো কাম মুদা ফি কিসের, পাসপোর্টের, জাওয়াজ, জাওয়াজ কার, তোমার, মাল ইনতা। সো কাম মুদা ফি জাওয়াজ মাল ইনতা, কাম মুদা ফি জাওয়াজ মাল ইনতা, তোমার পাসপোর্টের মেয়াদ কত দিন। নেক্সট হচ্ছে, আমার পাসপোর্টের মেয়াদ শেষ, আমার পাসপোর্টের মেয়াদ শেষ। সো মুদা অথবা মুয়াদ, জাওয়াজ মালানা খালাস, মুদা অথবা মুয়াদ দুইটাই বলতে পারেন। সো মুয়াদ অথবা মেয়াদ, মেয়াদকেই দেখুন যে খুব কাছাকাছি ওয়ার্ড কিন্তু আরবির সাথে বাংলার, এটা মুয়াদ অথবা মেয়াদ। সো মুয়াদ জাওয়াজ, মেয়াদ আমার পাসপোর্টের, মালানা আমার, খালাস আমার পাসপোর্টের মেয়াদ খালাস। আমি ভালো আরবি জানি না কিন্তু শিখছি, আমি ভালো আরবি জানি না কিন্তু শিখছি। আনা মাফি মালুম জেন আরবি লেকিন তালাম, কিন্তু শিখছি। আনা মাফি মালুম জেন আরবি লেকিন তালাম, কিন্তু শিখছি। আপনাকে অবশ্যই আরবি শিখতে হবে, আপনাকে অবশ্যই আরবি শিখতে হবে। ইনতা লাজিম তালাম আরবি। তো তালাম মানে আলম মানে মানে তালিম মানে শিক্ষা দেওয়া, আলম মানে জানা, তালিম মানে শিক্ষা দেওয়া। জানাটাকে কাউকে বলা মানে হচ্ছে যে আপনার শিক্ষা দেওয়া। সো এটাকে বলা হয় তোমাকে শিখতে হবে, তুমি শিখো, তাহলে তা আলাম, হ্যাঁ, আমি শিখি আলাম। সো ইনতা লাজিম তালাম আরবি, তোমাকে অবশ্যই আরবি শিখতে হবে। নেক্সট হচ্ছে কারণ, কারণটা কি, কারণ আমি আরবি না জানলে ভালো কাজ পাবেন না, আরবি না জানলে ভালো কাজ পাবেন না। আসান, কারণ মানে আসান, এই যে কারণ, এটার আরবি হচ্ছে আসান, আসান কারণ মাই হাসেল সকল কাজ পাবেন না, কি কেন, মাফি মালুম আরবি যদি কাজ না জানেন, ভালো কাজ না জানলে। নেক্সট হচ্ছে, গতকাল তোমার মুদির কল করেছিল। ধরুন আপনি মুদির যেখানে থাকে, অফিস যেখানে আপনার মুদিরের, অথবা আপনার মুদিরের বাড়ি যেখানে, সেখান থেকে আপনার কিছুটা ডিস্টেন্সে, 10 কিলো 15 কিলোমিটার ডিস্টেন্সে আপনি একটা মেসে থাকেন, অথবা সেখানে আপনার কর্মস্থল। তো সেখানে আপনার মুদির অথবা মালিক অথবা ম্যানেজার প্রায় সময় যায়, তখন আপনার পাশের কাউকে কল করেছিল আপনার ব্যাপারে কিছু জানার জন্য। তো উনি আপনাকে বলল যে আপনার মুদির কাল কল করেছিল, সো গতকাল তোমার মুদির কল করেছিল। সো এই কথাটাকে আরবিতে বলবেন যে মুদির কার, তোমার, মাল ইনতা, মুদির মাল ইনতা, তোমার মুদির কল করেছিল, সাউই টেলিফোন, কবে, আমস গতকাল। সো মুদির মাল ইনতা সাউই টেলিফোন, টেলিফোন করেছে কি, গতকাল, আমস, আমস মানে গতকাল, আগামীকাল মানে হচ্ছে বুকরা। সো পরশু দিন যদি বলে যে আগামী পরশু দিন, তাহলে বাদ বকরা। যদি বলে যে
গত পরশু দিন, যে গত যেটা হয়ে গেছে যে আগে, তাহলে কি আগে মানে হচ্ছে যে আমস গতকাল, যে এর আগের দিন, তাহলে গাবল আমস। হ্যাঁ, এইরকম বোঝাবে। তোমার মুদির আজ এখানে আসবে। সো গতকাল আপনার ওনাকে কল করেছে, কল করে বলে দিয়েছে হয়তো আমি এখানে আসবো, আমার ওই কর্মচারীকে বলে দিও। সো তোমার মুদির আজ এখানে আসবে, উনি বলে দিয়েছে তোমাকে, আপনাকে, যে তোমার মুদির এখানে আজ আসবে। সো ইলিয়ম আজ মুদির মালিনটা, তোমার মুদির আসবে এখানে, ইজি হেনা। সো ইলিয়ম মুদির মালিনটা, ইলিয়ম মুদির মালিনটা ইজি হেনা, আজ তোমার মুদির এখানে আসবে। নেক্সট হচ্ছে এটাই আমার চাকুরি। একটা জিনিস বলে রাখি মাঝখানে, খুব অনেক পরে বলতেছি, যে এই যদি আপনি ভিডিওটা সব পুরোটা দেখেন তাহলে এই পর্যন্ত আসবেন এবং শুনতে পারবেন এই কথাটা, যে এখানে যে সেন্টেন্সগুলো লেখা হয়েছে, এই সেন্টেন্সগুলো জাস্ট আপনার র্যান্ডম। এখানে কিন্তু ফ্রিকোয়েন্ট কোনো সেন্টেন্স নেই, যে ফ্রিকোয়েন্ট কনভারসেশন করার জন্য যেই ধরনের কনভারসেশন অথবা ডায়ালগ তৈরি করা হয়, এই ডায়ালগটা কিন্তু এখানে তৈরি করা হয়নি, খুবই র্যান্ডম। একটা কারণ হচ্ছে যে এটা শিখা আপনার একই সাথে সেন্টেন্স শেখা হলো এবং বিভিন্ন ধরনের ওয়ার্ডের সাথে ভোকাবুলারিজ এগুলো নিয়ে আপনাকে ইন্ট্রোডিউস করা হলো। এটা বোঝানোর জন্য কিন্তু আপনার এই জিনিসটা এইভাবে ভিডিও তৈরি করা। সো এটাই আমার চাকরি, এটা একটা বাক্য। সো হাদা ওজিফা মালানা, ওজিফা আগেই বলেছি, ভিডিও শুরুতেই ছিল ওজিফা চাকরি। তো চাকরি মানে ওজিফা, সেখানে বলা হয়েছিল ওজিবা। আমি বলেছি যে ফাকে ফকে ওনারা ব বলে, পিকে ব বলে, পি বলতে পারে না, যেমন পেপসি বেপসি বলবে, প্লিজ ব্লিজ বলবে, এরকম কম্প্রেসার কম্প্রেসর এরকম বলবে। সো হাদা হাদা ওজিফা মালানা, এটাই আমার চাকুরি, এটাই আমার চাকুরি। আমার মুদিরের 10টি কৃষি খামার আছে। খামারকে বলা হয় মাজরা, মানে কৃষি খামারকে টোটাল শব্দটাকে বলা হয় মাজরা। মাজরা বললে বলবেন যে কৃষির কারখানা, কৃষি খামার। সো আমার মুদিরের মানে মুদির মালানা আছে ফি 10টি খামার, তাহলে আশারা মাজরা। তো দেখুন যে আশারা মাজরা আছে ফি আনা মুদির অথবা মুদির মালানা, আমার মুদিরের 10টি খামার আছে। আশারা মাজরা ফি আনা মুদির, আমার মুদিরের 10টি খামার আছে। নেক্সট হচ্ছে 3টি উটের খামার ও 5টি ছাগলের। 3টি উটের খামার হচ্ছে 3টি। তো 3টি মানে 3 মানে তালাতা, তো তালাতা মাজরা 3টা খামার কিসের? উটের। মাল ক্যামেল, ক্যামেল মানে উট। উ উ মানে ওয়া, ওয়া 5টি ছাগলের। 5 মানে খামসা, খামসা কার ঘানাম। এখানে কিন্তু আপনার খামসা মাল ঘানাম বলা হয়নি, কারণ এখানে যেহেতু একবার বলে ফেলেছেন মাল ক্যামেল, এইটার টানে এখানে গ্রামাটিক্যাল প্যাটার্ন, যে তালাতা মাজরা মাল ক্যামেল ওয়া এবং খামসা ঘানাম 5টি ছাগলের, এটা বোঝানো হয়। এখানে সকল প্রকার বাংলাদেশি সবজি পাওয়া যায়। এখানে সকল প্রকার বাংলাদেশি সবজি পাওয়া যায়। তো দেখুন যে সকল প্রকার সবজি মানে ক্ষুদ্রাওয়াত, এই ক্ষুদ্রাওয়াত কথার অর্থ হচ্ছে বাংলাদেশের সবজি। সো পাওয়া যায় মানে হচ্ছে যে আপনার মজুদ অথবা হাসেল এ ধরনের। আর সকল প্রকার, সকল মানে কুল্লু। তো এখানে কুল্লু বাংলাদেশি ক্ষুদ্রাওয়াত, সকল প্রকার বাংলাদেশি সবজি আছে, মজুদ অথবা পাওয়া যায়, মানে অ্যাভেলেবল কোথায়? এখানে। কুল্লু কুল্লু বাংলাদেশি ক্ষুদ্রাওয়াত মজুদ হিনা অথবা হাসেল হিনা। তো এখানে সকল প্রকার বাংলাদেশি সবজি পাওয়া যায়। নেক্সট হচ্ছে এই ডিজাইনটি খুব ভালো। আপনি যদি কোনো কনস্ট্রাকশনে কাজ করতে যান তাহলে একটা বিল্ডিং এর ডিজাইন দিল, অথবা আপনি অন্য যে কোনো ধরনের কাজে একটা ডিজাইন যখন দিবে, সো এই ডিজাইনের আরবি হচ্ছে ডিজাইন, এর আরবি হচ্ছে আপনার মডেল। মডেল মানে আমরা বলি না মডেল, এটাকে আরবিতে বলা হয় মডেল ডিজাইন। সো ডিজাইনটি, এই ডিজাইনটি হাদা মডেল খুব ভালো, ওয়াজেদ কয়েস,
কারণ কি, ইঞ্জিনিয়ার ভালো। ইঞ্জিনিয়ার মানে হচ্ছে আরবিতে হচ্ছে মুহান্দিস। সো হাদা মডেল ওয়াজেদ কোয়েস আসান মুহান্দিস জেন, কারণ ইঞ্জিনিয়ার ভালো, এই জন্য এই ডিজাইনটাও ভালো। একজন রং মিস্ত্রি লাগবে। লাগবে মানে হচ্ছে আবগা, এটা বলেছি আগে। মিস্ত্রি মানে হচ্ছে আপনার রং মিস্ত্রি, ডাইরেক্ট রং মিস্ত্রির আরবি হচ্ছে দাহানাত। শুধু দাহান মানে হচ্ছে রং, আর দাহানাত বললে রং মিস্ত্রি। সো একজন রং মিস্ত্রি লাগবে, আবগা লাগবে, ওয়াহেদ দাহানাত, একজন রং মিস্ত্রি লাগবে। আমার একজন বিদ্যুতের টেকনিশিয়ান লাগবে। যখনই টেকনিশিয়ান বলবে তখন বলবেন যে ফান্নি, আরবিতে ফান্নি মিনস টেকনিশিয়ান। সো বিদ্যুতের টেকনিশিয়ান, বিদ্যুৎ মানে কাহারবাই, কাহারবাই মানে হচ্ছে বিদ্যুৎ। সো বিদ্যুতের টেকনিশিয়ান কাহারবাই, ফান্নি কাহারবাই। লাগবে আবগা, কার লাগবে? আমার লাগবে। সো আনা আবগা, আনা আবগা কয়জন? একজন, একজন ওয়াহেদ। তো আনা আবগা ওয়াহেদ ফান্নি কাহারবাই, আমার একজন বিদ্যুতের টেকনিশিয়ান লাগবে। খুব সহজ। ব্যাঙ্গে ব্যাঙ্গে যদি আপনি একবার পড়তে পারেন এবং বুঝতে পারেন, এইভাবে বলার আমার কারণ হচ্ছে যে আপনি খুব সহজে যখন বাক্য গঠন করা নিজে শিখে যাবেন যে কিভাবে বাক্য গঠন করতে হয়, আর তার সাথে যদি আপনি আরবি ভোকেবুলারিজ মানে শব্দ ভান্ডার, মানে প্রচুর শব্দার্থ যদি আপনি শিখতে পারেন, তাহলে আপনি এখানে বাক্য গঠন করাটা আপনার জন্য খুব সহজ হয়ে যাবে। সো দেখবেন যে আপনি অল্প অল্প জানেন, অল্প বাক্য জানেন, ওয়ার্ড জানেন, বাট বাক্য গঠন করতে জানেন। সেক্ষেত্রে কিন্তু আপনার অনেক টাইম নিবে, আপনি কথা বলতে গেলে থেমে যাবেন। তো অনেকে আছে যদি একটা সাইডে, যেমন ধরুন যে আপনি শুধু রঙের কাজ করেন, তো রঙের কাজ করেন, রং মিস্ত্রির এই কাজের রিলেটেড কথাগুলো আপনি ভালো জানেন, এগুলো খুব ফ্লুয়েন্টলি বলতে পারেন। বাট আপনি যখন এখান থেকে অন্য একটা অফিসিয়াল কাজে যাবেন, সেখানে এমন কিছু শব্দ আসবে, এই শব্দগুলো আপনি জানেন না। সো এই শব্দগুলো দিয়ে আপনি বাক্য গঠন করতে পারবেন না। এট দ্য টাইম আপনার যেটা হবে, আপনি থেমে যাবেন, আপনি কিন্তু ভালো বলতে পারবেন না সেখানে। তা আপনি তখন হতাশ হয়ে যাবেন যে মুমকিন আনা মাফি মালুম আরবি জেন, মনে হয় আমি ভালো আরবি জানি না। দ্যাটস ওয়াই আপনাকে প্রচুর পরিমাণ ভোকাবুলারি জানতে হবে। নেক্সট হচ্ছে এই দেয়ালটা ভাঙতে হবে। সো ভাঙ্গা মানে হচ্ছে কাসার, আরবিতে ভাঙ্গা মানে হচ্ছে কাসার, কাসার মানে ভাঙ্গা। সো অথবা খাসার বলবে, খাসারা, হ্যাঁ, এটা মানে ভাঙ্গা। সো এই মানে হাদা, দেয়াল মানে হচ্ছে আপনার জিদার। এই জিদার শব্দটা এই হিন্দিতেও প্রচুর ইউজ হয়। জিদার মানে হিন্দিতেও দেয়াল বলা হয়। দেখুন যে অবশ্য মানে যখন একটা কোনো কিছু অবশ্যই হতে হবে, করতে হবে, আমি বলেছিলাম কি বলবেন, লাজিম বসবেন এখানে। লাজিম মানে অবশ্যই, শুড বি। সো এই দেয়ালটা ভাঙতে হবে, তো লাজিম ভাঙতেই হবে, যে লাজিম কাচ্চার, তাহলে ভাঙতেই হবে। কাচ্চার মানে ভাঙ্গা, লাজিম কাচ্চার কি দেয়াল, কোন দেয়াল? এই দেয়াল। তাহলে হাদা, দেয়াল মানে জিদার, এই হাদা জিদার এই দেয়াল। সো লাজিম কাচ্চার, লাজিম কাচ্চার হাদা জিদার, অবশ্যই ভাঙতে হবে এই দেয়ালটি। নেক্সট হচ্ছে নতুন দেয়াল বানাবো, মানে কেন ভাঙতে হবে? যে নতুন দেয়াল বানাবে, নতুন দেয়াল বানাবো। সো নতুন মানে হচ্ছে জেদিদ, বানাবো মানে মানে ম্যানেজ করবো, তো তৈরি করবো। সো এই একটা জিনিস ভেঙ্গে যখন আবার গোছানো হয়, তখন সেই জিনিসটাকে আরবিতে বলা হয় তারতিব। যেমন এলোমেলো একটা জিনিসকে আবার নতুন করে গড়া হয়, সেটাকে আবার তারতিব বলা হয়। সো বানাবো মানে আপনি ডান থেকে বাম দিকে আসেন, বানাবো তারতিব, কি বানাবেন? দেয়াল, জিদার, নতুন, তাহলে জেদিদ, তারতিব জিদার জেদিদ, তারতিব জিদার জেদিদ, নতুন দেয়াল বানাবো। তোমার কাজের প্রশংসা করেছে সে, আপনি একটা ভালো কাজ করেছেন, তখন আপনার মুদির অথবা ম্যানেজার অথবা যে কেউ আপনার প্রশংসা করেছে। সো প্রশংসা মিনস হচ্ছে আরবিতে বলা হয় আপনার তারিফ, তারিফ করা মানে প্রশংসা করা। তো এই তারিফ শব্দটা, এটা কিন্তু আপনার হিন্দিতেও প্রচুর ইউজ হয়, বাট অল অফ আস known to it that this is ইন্ডিয়ান ওয়ার্ড, মানে হিন্দি শব্দ এটা, বাট এটা কিন্তু
আরবি থেকে হিন্দিতে মিক্স হয়েছে। সো দেখুন, সে প্রশংসা করেছে। ডান থেকে বাম দিকে আসুন। সে করেছে, হুয়া সাউই প্রশংসা, তারিফ কিসের, কাদের, শোগল কার, তোমার, মালিনতা। তো দেখুন যে খুব সুন্দর করে আপনি আবার এখান থেকে যদি এই বাংলায় ডান থেকে বাম থেকে ডানের দিকে যান, এখানে কিন্তু ঠিকই আছে কথাটা, যে যখন বাংলায় বলেছেন তখন কিন্তু বলেছেন তোমার কাজের প্রশংসা করেছে সে। আর যদি আপনি এইটা উল্টিয়ে আসেন, হবে যে সে করেছে প্রশংসা কাজের তোমার। তো এই কথাটা এখানে বলে দিবেন যে বাম থেকে, হুয়া সে, সাউই করেছে প্রশংসা, তারিফ, শোগল কাজ কার, মালিনতা। তো শোগল মালিনতা তোমার কাজের, তারিফ প্রশংসা, সাউই করেছে হুয়া সে, সে তোমার কাজের প্রশংসা করেছে, হুয়া সাউই তারিফ শোগল মালিনতা। পেট্রোল স্টেশন কোথায় জানো, প্রশ্ন করেছে। সো পেট্রোল স্টেশনকে, পেট্রোলকে বেঞ্জিন বলা হয়, পেট্রোলকে বেঞ্জিন বলা হয় আরবিতে। স্টেশন মানে হচ্ছে মাহাতাত, মাহাতাত মিনস স্টেশন। সো কোথায় মানে ওয়েন, জানা মানে মালুম। সো এবার এখানে কিন্তু স্ট্রাকচারালি বসানো হয়নি, বাট শব্দটা এভাবেই বলতে হবে, ওয়ার্ডটা, যে ওয়েন মাহাতাত বেঞ্জিন মালুম, ওয়েন মাহাতাত বেঞ্জিন, স্টেশন কোথায়, ওয়েন কোথায়, এখানে এটা আগে আসছে, এটাও কিন্তু স্ট্রাকচারালি যে কোথায়, কোথায় ওয়েন, স্টেশন মাহাতাত কিসের, বেঞ্জিন, সো পেট্রোলের। সো স্ট্রাকচারালি আছে ওয়েন মাহাতাত বেঞ্জিন, পেট্রোল স্টেশন কোথায় জানো, মালুম। তো ওয়েন মাহাতাত বেঞ্জিন মালুম, পেট্রোল স্টেশন কোথায় জানো। হাফিলা, সরি, এখানে বাস দাঁড়াবে না, এখানে বাস দাঁড়াবে না। বাস মানে হাফিলা, দাঁড়ানো মানে ওয়াকফ। সো হাফিলা মাই ওয়াকফ হিনা, হাফিলা মাই ওয়াকফ হিনা, বাস এখানে দাঁড়াবে না। তুমি কি নিশ্চিত যে বাস যে দাঁড়াবে না, তুমি কি সত্যি নিশ্চিত, এই নিশ্চিতকে আরবিতে বলা হয় আকিদ। সো আকিদের আরেকটা জিনিস হচ্ছে যে বিশ্বাস। সো এটাকে বলবেন এভাবে যে ইনতা আকিদ, এখানে প্রশ্নবোধক চিহ্নটা দেওয়া উচিত ছিল। সো তুমি কি নিশ্চিত, ইনতা আকিদ, তুমি কি নিশ্চিত। ঠিক আছে, এটা আমি দেখছি। ঠিক আছে, এই যে ঠিক আছে যখন বলবে, এটা হচ্ছে যে তাইয়েব বোঝানো হয়, তাইয়েব। সো তাইয়েবের আরেকটা শাব্দিক অর্থ হচ্ছে ভালো। সো ঠিক আছে তাইয়েব, এটা আমি দেখছি। আনাশো, আমি দেখছি, এটা মানে হাদা। তো তাইয়েব আনাশো হাদা, ঠিক আছে এটা আমি দেখছি। আমি আসলে ভিতরে ছিলাম না, আমি আসলে ভিতরে ছিলাম না। এই যে এইভাবে আগের স্লাইডগুলোতে একটা বাক্য ছিল যে আসলে বলতে আমি তখন, বা অ্যাকচুয়ালি অথবা সত্যি, এভাবে যখন বলবে তখন হাকিকাতি, হাকিকাতি আমি ছিলাম না। আনা মাই মজুদ অথবা মাফি মজুদ, কোথায়, ভিতরে, ভিতর মানে দাখিল। সো ভিতরে যদি বলে যে ফি দাখিল, হাকিকাতি আনা মাই মজুদ অথবা মাফি মজুদ ফি দাখিল, আসলে আমি ভিতরে ছিলাম না। নেক্সট হচ্ছে আমি দেখেছি সে গাড়ি চালিয়েছে, আমি দেখেছি সে গাড়ি চালিয়েছে। আনা শোক হুয়া সুক সায়ারা, আনা শোক আমি দেখেছি, হুয়া সুক সে চালিয়েছে, সুক মানে চালানো অথবা ড্রাইভ করা, কি গাড়ি, সায়ারা, সায়ারা মানে গাড়ি। আনা শোক হুয়া সুক সায়ারা, আমি দেখেছি সে গাড়ি চালিয়েছে। আপনার ছেলেটি চাবি নিয়েছে, আপনার ছেলেটি। সো ছেলে মানে বাচ্চাকে বলা হয়, হয় বলবেন বুজুরা, অথবা ছেলে মানে, ছেলে মেয়ে মানে হচ্ছে যে ওয়ালাদ। সো ওয়ালাদ কার, ইনতা আপনার। সো ওয়ালেদ ইনতা নিয়েছে, শিল কি চাবি, চাবি মানে মুফতা। সো ওয়ালেদ ইনতা শিল মিফতা, মুফতা। তা আমি, আপনার ছেলেটি চাবি নিয়েছে, সেটা উনি যে দেখেছে এটা বলেছে। সো কি চাবি বললো, যে কোন চাবি, কোন মানে আয়ু, আমরা যখন বলি যে কোন, কোনটি, এই কোনটি মানে হচ্ছে যে আয়ু। সো আয়ু মুফতা, কোন চাবি। নেক্সট হচ্ছে বললো যে আপনার গাড়ির চাবি, আপনার গাড়ির চাবি। তাহলে মুফতা, ডান থেকে বামে আসুন, মুফতা সায়ারা, গাড়ির চাবি কার, আপনার, মালিনতা, মুফতা সায়ারা মালিনতা, আপনার গাড়ির চাবি। এখন
8:30। এখন 8:30। আলহিন, এখন আলহিন। সা তামানিয়া মানে 8:30 ওয়া তালাতিন দিগিকা। আলহিন সা তামানিয়া ওয়া তালাতিন দিগিকা। তালাতিন মানে 30, দিগিকা মানে মিনিট। সা মানে ঘন্টা অথবা সা মানে সময়, সা ঘন্টা, দিগিকা মিনিট, এবং সানিয়া মানে হচ্ছে আপনার সেকেন্ড। আলহিন সা তামানিয়া ওয়া তালাতিন দিগিকা। এখন 8:30। আগামীকাল সকাল 8টায় আসেন। হয়তো আপনাকে জিজ্ঞেস করলো যে আগামীকাল কি আপনি দোকানে থাকবেন অথবা বাসায় থাকবেন অথবা অফিসে থাকবেন। হ্যাঁ, থাকবো। তাহলে আপনি বলে দিলেন যে আগামীকাল আপনি 8টায় আসেন। সো আসা মানে ইজি, কবে? বকরা। সো ইজি বকরা, আগামীকাল আসেন। কখন? সকাল 8টায়। সো সা তামানিয়া। সো এখানে কিন্তু আপনার সকাল যখন বোঝানো হয়েছে, তো এখানে আপনি লাগিয়ে দিবেন যে সুবাহ। ইনতাইজি বকরা সুবা সা তামানিয়া। ইনতাইজি বকরা সুবা সা তামানিয়া। আপনি আসুন আগামীকাল 8টায়। এখানে একটু মিস্টেক হয়েছে। মিস্টেক বলতে আপনি একটু অ্যাড করবেন এখানে ইজি বুকরা। তো ইজি বুকরা কখন? সকালে। সো ইজি বুকরা সোভা সা তামানিয়া। সো কে আসবে? তো আপনি আসবেন। সো আপনি যদি এখানে লাগাতে চান আপনার ইনতা লাগাবেন। যদিও আগামীকাল সকাল 8টায় আসেন, আপনি এখানে বলা হয়নি, আপনি না দিলেও কোনো সমস্যা নেই, বাট শব্দটা বাক্যটা এইভাবেই বলে ফেললেই হবে। এই জরিমানা কখন এসেছে? তো জরিমানা মিনস হচ্ছে আপনার এই গারামা বলবেন, তারপরে মোকালাফা, তাও জরিমানা। সো এই জরিমানা তাহলে কি হাদা মোকালাফা কখন এসেছে? মিতা ইজি যে ডান থেকে বামে আসুন, কখন এসেছে? মিতা ইজি কি জরিমানা? তাহলে এই জরিমানা তাহলে হাদা মোকালাফা। তো মিতা ইজি হাদা মোকালাফা কখন এসেছে এই জরিমানা, অথবা এই জরিমানা কখন এসেছে? সো এই জরিমানা কিভাবে আসলো? কাইফ ইজি কিভাবে আসলো? হাদা মোকালাফা। এই জরিমানা কিভাবে আসলো? কাইফ ইজি হাদা মোকালাফা। তুমি মোবাইল দেখবে না। তুমি দেখবে না মাইশুফ ইনতা জাওয়াল, অথবা মাইশুফ জাওয়াল ইনতা। তুমি মোবাইল দেখবে না। নেক্সট হচ্ছে আমি মোবাইল দেখিনি। আনা মাইশুফ জাওয়াল। আমি মোবাইল দেখিনি। আনা মাইশুফ জাওয়াল। আমি মোবাইল দেখি। তুমি জরিমানার টাকা পরিশোধ করবে। সো জরিমানা মিনস হচ্ছে আপনার মুকালাফা, আর পরিশোধ করা মানে হচ্ছে এদাফা মানে পরিশোধ করা। হে সাদিক, বলবেন যে ইয়া সাদিক ইদাফা ফুলুস মালানা, ইদাফা বিল মালানা। হে বন্ধু অথবা হে প্রিয়, আমার বিলটি পরিশোধ করুন, টাকাটা পরিশোধ করুন, এভাবে। সো ইনতা এদাফা ফুলুস মোকালাফা। ফুলুস মোকালাফা মানে জরিমানার টাকা, এদাফা মানে পরিশোধ করো, কে? আপনি। ইনতা এদাফা আপনি পরিশোধ করুন, ফুলুস টাকা, কিসের টাকা? জরিমানার, মোকালাফা। ইনতা এদাফা ফুলুস মোকালাফা, আপনি জরিমানার টাকা পরিশোধ করুন। না না বস, আমি পরিশোধ করব না। লালা, না না, লা মানে না। লালা, না না। মুদির, আনা মাই এদফা, আমি পরিশোধ করব না। আমি কোনো অপরাধ করিনি, যে আমি কেন পরিশোধ করতে যাবো জরিমানাটা? আমি কোনো অপরাধ করিনি। আনা আমি, মাফি সাউই করিনি, কি অপরাধ? গলতান, ওল অথবা গলতান। সো অপরাধ মানে হচ্ছে আপনার জারিমা, অপরাধ জারিমা। সো আপনি এখানে এই গলতানের জায়গায় জারিমা লিখতে পারেন, বলতে পারেন আনা মাফি সাউই জারিমা, আমি জারিমা আমি অপরাধ করিনি। আপনি যেভাবে বলেছেন আমি তাই করেছি। সো আমি কি করেছি? আমি করেছি। আনা, এখানে ম এসেছে, ম হবে না, আনা ন হবে। আনা সাউই, আমি করেছি কি? সবকিছু যেভাবে আপনি বলেছেন, সেম ইনতাগুল। আনা সাউই কুল্লু, আমি করেছি সব, সেম ইনতাগুল, আপনি যেভাবে বলেছেন।
আনা সাবি কুল্লু সেমসিমিন তাকুল, আপনি যেভাবে বলেছেন আমি তাই করেছি। এই ফাইলটা ধরো, যে কোনো কিছু ধরাকে বলা হয় আপনার এমসিক বলবেন অথবা খুজ বলবেন, খুজ অথবা এমসিক। সো এমসিক হাদা মালাফ, মালাফ মানে ফাইল, এই ফাইল কথার অর্থ হচ্ছে মালাফ। সো খুজ হাদা মালাফ, অথবা বলবেন যে এমসিক হাদা মালাফ, এমসিক মানেও ধরা। নেক্সট হচ্ছে এই নিন, যে এই নিন আপনার বেতনের টাকা। যখন বলবো যে এই নিন মানে হচ্ছে খুজ, তো কি এই নিন আপনার বেতনের টাকা, যদি খুজ নিন এই নিন কি টাকা, ফুলুস কিসের টাকার, বেতনের, বেতন মানে রাতিব। সো খুজ ফুলুস রাতিব, এই নিন বেতনের টাকা, কার, আপনার, মাল ইনতা। সো খুজ ফুলুস রাতিব মাল ইনতা, এই নিন আপনার বেতনের টাকা। এই মাসে তোমার বেতন 100 রিয়াল বেশি। সো 100 রিয়াল বেশি কি, তাহলে মিয়া রিয়াল জিয়াদা, 100 রিয়াল বেশি কি, বেতন রাতিব। কবে, এই মাসে, হাদা শাহর। সো মিয়া রিয়াল জিয়াদা রাতিব হাদা শাহর, এই মাসে 100 রিয়াল বেতন বেশি, কার, মালিনটা তোমার। এই মাস থেকে তুমি বেশি পাবে। ইনতাহাসিল জিয়াদা মিন হাদা শাহর, ইনতাহাসিল জিয়াদা মিন হাদা শাহর, এই মাস থেকে তুমি, তাহলে এই মাস থেকে মিন হাদা শাহর তুমি বেশি পাবে। ইনতাহাসিল, হাসিল মানে পাওয়া, ইনতাহাসিল বেশি, জিয়াদা, ইনতাহাসিল জিয়াদা মিন হাদা শাহর, এই মাস থেকে। নেক্সট হচ্ছে তুমি ভালো কাজ করো তাই মুদির খুশি, তুমি ভালো কাজ করো তাই মুদির খুশি। তাহলে মুদির খুশি, খুশি মানে মাকসুদ, তাহলে মুদির খুশি মুদির মাকসুদ। কেন, কারণ, আসান কারণ, তুমি ইনতা সকল কাজ করো, জেন ভালো, মুদির মাকসুদ কমা কারণ, আসান ইনতা সকল জেন তুমি ভালো কাজ করো তাই। মুদির জানে তুমি ফাঁকিবাজ না, মুদির মালুম ইনতা মাফি আলিবাবা, ফাঁকিবাজ বলতে আলিবাবা, মুদির মালুম ইনতা মাফি আলিবাবা, মুদির জানে তুমি ফাঁকিবাজ না। কাজ বেশি টাকা বেশি, কাজ বেশি টাকা বেশি, তাহলে কাজ বেশি শগল জিয়াদা, কি বেশি, শগল জিয়াদা ফুলুস জিয়াদা, কাজ বেশি টাকা বেশি। আজ বিদায় নিচ্ছি, আজ বিদায় নিচ্ছি, এটাকে আপনি একটু শুদ্ধভাবে বলবেন সা উগাদির ইলিয়ম, সা উগাদির ইলিয়ম, এটা একটা ফ্রেজ ইডিয়মসের মতো মুখস্থ করে নেবেন। উগাদির মানে হচ্ছে আপনার বিদায় নেয়, আমরা তো এটা আল্লাহ হাফেজ বলে শেষ করে দিই, বাট সেটাও জানতে হবে আল্লাহ হাফেজ বললেই আপনার ইলিয়ম আল্লাহ হাফেজ এটা বললেও বুঝে নিবে যে আপনি বিদায় নিচ্ছেন, বাট শাব্দিক অর্থে এই পুরো সেন্টেন্সটা হবে সা উগাদির আল ইয়ম, সা উগাদির মানে বিদায় নেওয়া, আজ ইলিয়ম, সা উগাদির ইলিয়ম। কথা আরো কথা বলতে পারেন যে ধরুন যে একজনের সাথে এতক্ষণ কথা বললেন, কথা বলে আপনার ভালো লাগবে, সো আপনার সাথে কথা বলে ভালো লাগবে, দেখা হবে পরে পরে কখনো। সো তখন বলবো যে আরাকা লাহিয়ান, আরাকা লাহিয়ান, দেখা হবে আপনার সাথে পরে কখনো। সো এই যে ছোট ছোট বাক্যগুলো যেগুলো শুদ্ধ ভাষায় আপনার অ্যারাবিয়ানরা একাডেমিক্যালি যেভাবে ভাষা শিখে, ভাষা ইউজ হয় ওনাদের দেশে, সেই যে শুদ্ধ ছোট ছোট শব্দ রয়েছে, বাক্য রয়েছে, এগুলো একটু মুখস্থ করে নিতে হবে সময় সময়ে। শুধু যে আঞ্চলিক শিখবেন, আঞ্চলিক শিখলেই শেষ না, সেগুলো জানতে হবে মাঝে মধ্যে। সো দর্শক, আমরা একদম শেষ প্রান্তে চলে এসেছি। সো আজ এখানে শেষ করছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সো যাবার আগে রিকোয়েস্ট করব, যারা এই চ্যানেলে নতুন রয়েছেন, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্ট দিয়ে সবাইকে শেয়ার করে দিবেন, যাতে করে সবাই এই ভিডিওটির বেনিফিট নিতে পারে। যারা মধ্যপ্রাচ্যে নতুন রয়েছেন এবং ভবিষ্যতে নতুন আসবেন, এবং যারা এখনো ভাষা শিখতে পারেননি পুরোপুরি, তাদের জন্য এই ধরনের ভিডিওগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সো আমি আশা করব যে আপনি যদি ভাষা শিখতে চান তাহলে ভিডিওটি অবশ্যই স্কিপ করে না দেখে সবাইকে দেখার জন্য ইন্সপায়ার করবেন। সো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।